আমার ডুইবা গেছে বেলা। বেলা মানে সময়, বেলা মানে কি সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়ের সদ্ব্যবহার করা লাগবে। সারা জীবন ঘুষের চাকরি করে চাকরি যখন রিটায়ার হয়েছে তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তওবা করতেছি, আর কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ আপনারা বলেন তো, আর দুই কান্দের ফেরেশতা কি বলবে? সারা যখন ঘুষের চাকরি করছে তখন তওবা করেনি, সময় গেছে আর এখন তওবা করতেছে, আল্লাহ কবুল করবে? সারা জীবন চুরি বাটপারি ডাকাতি করেছে, বুড়া বয়সে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহকে চুরি করার মতো শক্তি তো দেহ। তো সময় থাকতে আমাদের সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। ধরেন ঠিক কি না? আপনারা বলেন তো, আপনাদের হায়াতের জিন্দেগিতে কোন সময় আল্লাহর সবচাইতে পছন্দ? কথা কয় যৌবনের সময়টা আল্লাহর কাছে সবচাইতে পছন্দ। তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। এখন যুবকেরা তোমরা কি করতেছ এই যৌবন বয়সে? যৌবন বয়সে তোমরা সময় নষ্ট করতেছ কার পিছনে? কথা কয় না। সময়ের শপথ আল্লাহ কেন করলেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীর শুনতে গেলে তাফসীর মানে কি বোঝা লাগবে। আমার এক নাতি আছে, নাম হলো আম্মার। আর চেহারা দেখলে সবাই বলে হুজুরি, ছেলে না মেয়ে? খুব ছোট, কেবল 4 বছর বয়স। আমি বললাম ওটাকে কি মনে হয়? বলে হুজুর ঢপ চেহারা দেখলে তো মেয়ের মতোই লাগে। আমি বললাম তাহলে তাফসীর করি। তাফসীর করা মানে এখন এমনটা করা, ওরা এখন কি করে, যে কাপড় দিচ্ছে হুজুর একটা ছেলে। তা আজকে আমি আপনাদের সঙ্গে তাফসীর করবো, মানে খোলা খুলি, আর সাধন কুমারও নাই, আর হাসিনারও কোনো ধরপাকড় নাই। এতদিন অ্যাঙ্গেলে যা মারছি ভাই, আজ কোনো অ্যাঙ্গেল হবি না, ডাইরেক্ট না হবি। 15.5 বছর ধরে আমি হত্যটা কিন্তু বাদ দেইনি, কিন্তু ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে মারতেছি। ঠিক না? আজকাল অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, একটু ডাবিয়া বসো, কয় টাকা দিলে ব্যাগের খবর দিলে। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। মানুষটা এটা কি লিঙ্গ? লিঙ্গ বোঝেন না? এই যে আমার ভাই বলছে উভয় লিঙ্গ। আচ্ছা, উভয় লিঙ্গের মধ্যে আমরা কয় লিঙ্গ বুঝি? উভয় লিঙ্গের মধ্যে কিন্তু আমরা সাধারণত 2টা লিঙ্গ বুঝি। একটা হলো পুরুষ লিঙ্গ আর একটা হলো স্ত্রী লিঙ্গ। বলে কোন ঠিক কিনা? তাহলে স্ত্রী পুরুষ, পুরুষ স্ত্রী, হিজরা কুটি। আপনার বলেন তো হিজরা কাকে বলা হয়? যারা বলে পলাবো না, পলাবো না, পলাবো না, আবার পলা যায়, এরাই কিন্তু পুরুষও না, নারীও না, এরাই হলো হিজরা। আমাকে একজন বলছে হুজুর, পুরুষ মানুষ মরে গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়, হিজরা মরলে কয় কাপড়? আমি আমার এলাকার কোন হিজরা মরা দেখিনি। আপনাকে এলাকার কোন হিজরা বলছে? কথা কয় না কেন? নওগাঁ বাস স্ট্যান্ডে গেলে রাত্রেবেলা বহু হিজরা দেখা যায়। কিছুদিন আগে হিজরা মানে সালাম করে 50 টাকা দিল। আমি বললাম মেয়া মানুষ সালাম গুলো পরে দিবি, মেয়াও না মরদ না, হিজরা। একটু মনোযোগ দিবেন, হিজরা মানুষের মধ্যে পড়বে। সেই হিজরা মারা গেলে কয় কাপড়? আমি আজকে আপনাদের কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ।
তবে আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মানুষগুলো ক্ষতির মধ্যে। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম হলো মানুষ। এই মানুষের সৃষ্টির কথা বলতে গিয়া আল্লাহ 4টা শপথ করেছে। ধরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর হলো জাইতুন, 3 নম্বর অতুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা বলেন তো, কোন মানুষ যখন শপথ করে, আল্লাহ শপথ করে বলতেছি এবার ডানি বল্লাদ ভোট দেব, আমাদের আর কোনো বলার কিছু আছে? আবার শপথ যখন করছে তাহলে দিবেই। মানুষ মিথ্যা কথা বলে, এই জন্য মানুষের শপথ করা লাগে। আপনারা বলেন তো আল্লাহ কি মিথ্যা কথা কয়? কিন্তু আল্লাহ এখানে 4টা শপথ কেন করলেন? 4টা শপথ করে আল্লাহ বুঝাইলেন মানুষ কোন তুইয়া মুইয়া সৃষ্টি না, মানুষ হচ্ছে আল্লাহর সবচাইতে পছন্দনীয় মহব্বতের ভালোবাসার সৃষ্টি। দরকার ঠিক কিনা? এই জন্য সবাই আমার সঙ্গে বলবেন আদর করে, বলেন বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। লাফি খুসরুন। আমরা গজলে বললাম এত আদর করে আল্লাহ মানুষ তৈরি করছে, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? চাই না। আপনারা দেখবেন যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু ক্ষতির কথা যখন বললেন তখন আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী যে ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক মাইনাস করলেন। কারণ কি? কারণ হলো আল্লাহ মানুষকে এত ভালোবাসে, মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চাই? চাই। যেরকম ছেলে ছাত্রা বাজারে দোকান দিয়েছে, দুপুর বেলা যখন বাড়িতে গেছে বাপ বলতেছে তুই যে ব্যবসা করতেছিস তো লাভ হবে। ছেলে রাগ করে বলে আব্বা লাভের জন্যই ব্যবসা করছি, লাভ হবে না খেয়ে। বাপ বলতেছে চিন্তা হয় বাকি খায় খায় সব জিনিস শেষ করে ফেলে। আপনারা বলেন তো ছেলের লাভের কথা চিন্তা না করে বাবা কিন্তু ক্ষতির দিকে খেয়াল করতেছে, কারণ ছেলেকে অত্যন্ত ভালোবাসে। বর্তমান ফেরাউনের যুগে ব্যবসা করা খুবই কঠিন। ধরে খান এমন কসম করি ভাই 2 দিন পরে টাকা দেবো ভাই, দে ভাই দে ভাই। পরে দেখবেন বাকি নেওয়ার পরে ওই রাস্তায় পাঠাচ্ছে, ওই তো আপনার খরিদ্দারি নাই, বরং ও রাস্তা বাদ দিয়ে আর এক রাস্তা দেওয়া হাতে। এই সময়ে তুমি ব্যবসা করতেছো, তুমি যে লাভ করতে পারবে বরং ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তার মানুষকে এত ভালোবাসে যার কারণে ক্ষতির কথা বলে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতির মধ্যে তোমরা পড়বা না যদি তোমরা 4টার মধ্যে থাকো। ধরে কোন কয়টা? আরো জোরে জোরসে বলো। এই 4টার ভিতরে 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই জিকির করো, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনারা বলেন তো বাংলাদেশের মুসলমানের ঈমানের খবর কি? 5ই আগস্টের আগে আমার এলাকার এক ইমাম সাহেব মোনাজাত করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা হাসিনা। মুসলিমরা তো আগে বিবোধনে কেউ ধরবার হয় না। একজন হাফিজ সাহেব বলতে হুজুর মনে হয় হাসানা হবে। এই পাগলা, যে ভয় লাগছে ওটি হাসানা আছে। আপনারা বলেন আল্লাহ ছাড়া কোন মানুষকে ভয় করে যখন কেউ কাম করবি তার ঈমান আছে না গেছে? 15.5 বছর আমার এই ঈমান কোথায় ছিল?
খুব খেয়াল করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমান সবাই একটু যাচাই করে দেখেন তো আমাদের ঈমানের খবর কি। আপনার পকেটে যদি 500 টাকা, আপনার কাছে যদি 500 টাকার 20টা নোট থাকে, আপনি যদি ছাত্রা বাজারে বাজার করতে আসেন, আপনি টাকাটা কোন জায়গাতে রাখবেন এটা কি কেউ বলে দেওয়া লাগবে? কি জন্যে? কারণ মানুষের মধ্যে কিন্তু পকেট মারা আছে, যেরকম আছে না, সব পকেট থাকলেও টাকা রাখা যাবে না, এমন পকেটে রাখা লাগবে, গোপন পকেট, মাঝে মধ্যে আবার চেক করা লাগবে বাজার করবে। আপনি টাকার দাম বুঝলেন, এই কারণে টাকা চেক করে দেখতেছেন আছে না গেছে, কিন্তু আমরা ইমানের দাম বুঝলাম না। বর্তমানে আমাদের ইমান আছে না গেছে একটু চেক করার দরকার আছে না? আপনারা সবাই একটু চেক করে দেখেন তো কি খবর। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান, পরীক্ষা হবে তো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হবে। উকিল বলতেছে ভাই আপনি একটা দলের আমির, আপনার ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কার্যকর হবে, যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি হবে না। ইমানদার বুকে হাত দিয়ে বলতেছে যে উকিলে তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বললি, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরা যায়, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার কি কাঁদবে নাকি? উকিল বলতেছে গোয়ারকির কারণে আপনার ফাঁসি কার্যকর হবে। ইমানদার মুসকে মুসকে হাসার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে। কিছুদিন আগে আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাই, তার একটা বেটা হচ্ছে, আমাকে বলতেছে হুজুর আমার তো একটা বেটা হলো, কি নাম রাখবেন? আমি বললাম আবু সাইদ। যে বলছে আবু সাইদ, ওই খুবই সুন্দর নাম হুজুর, আমার তো খেয়ালই ছিল না। বর্তমান ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে গিয়া আবু সাইদ প্রথম জীবন দিয়েছে। দরকার কথা ঠিক না? গত সপ্তাহে আমার খালাতো বোনের একটা মেয়ে আছে, ওর মা আমার মোবাইল করে বলতেছে বাবা তোমার বোনের তো একটা মেয়ে হলো, কি নাম রাখবো? আমি বললাম হাসিনা। সেই বলছে হাসিনা, ওরে বাবা খালা আমার এইরকম একটা জঘন্য নাম বললি কেন? বর্তমানে কোন মেয়ের নাম হাসিনা তো দূরের কথা, 100 বছর কোন মেয়েদের নাম হাসিনা রাখবে না। রাখবে কে ভাই? 100 বছর না, 1400 বছর আগে ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখনো গোটা বাংলাদেশে ইয়াজিদ নামের কোন মানুষ পাওয়া যায় না। বলে আমার মনে হয় হাসিনার অবস্থাও তাই। এখানে কি গল্প হয় রে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে ইমানদারেরা শোনো, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত।
তাসদিক বিল জিনান যখন আপনার অর্জিত হবে তখন দুনিয়ার কোন বাতিলকে আপনি ভয় করবেন না, একমাত্র ভয় করবেন কাকে? আরো জোরে কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া। 3 নম্বর হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে, ইচ্ছা মতো আমল করা যাবে না। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমল বিল আরকান। আরকান বোঝেন আপনারা? আল্লাহর কোরআন, নবীর হাদিস। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব খেয়াল করবেন। আমল অনুযায়ী যদি, ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই তাহলে সূরা আসরের 2 নম্বর পয়েন্ট কি? ওয়া আমিলুস, জোরে কোন, ওয়া আমিলুস সালিহাত। কোন আমল? কোন আমল? নিয়ামতপুরে আমি একটা দেখছি, এক গাছে তেনা বান্ধা। ওই গাছের নাম বলে তেনা পীর। নাই? ও যে বটতলার ওই সাইডে দেখলাম তেনা বান্ধা। আপনারা বলেন তো, যে গাছের ডালে তেনা বান্ধা, এটা কি আমল? কথা কয় রে, কথা কয় না। নেক আমল যদি আপনি করতে চান, আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আমাদের আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? সবাই জবান ধরে বলেন, নাম কি? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোরআন যে যখন রাষ্ট্র চলবে, একটা ভালো মানুষকে যখন আল্লাহ ক্ষমতা দিবে, ওই ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জাতির সরকার 560টা মসজিদ বানা দিছে, নাম হলো মডেল মসজিদ। আমাকে এক নেতা বলেছিল গত বছর, হুজুর খালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওয়াজ করেন, খালি উস্কানি দিয়ে ওয়াজ করেন, আমাদের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানা দিল, এই কথা কি আপনি বলবার পারেন না? আমি বললাম, প্রধানমন্ত্রী 560টা না, 5 লক্ষ মসজিদ বানায় কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে নামাজের আইন পাস না করবে। মানুষ দূর রাস্তা দিয়ে যায়, আজান দিচ্ছে মসজিদে, এটা খুবই সুন্দর মসজিদ ভাই, এর নাম মডেল মসজিদ। হাসিন একটা ভালো কামই করছে রে, শালা গল্প করে কিন্তু মসজিদে ঢোকে না। আপনারও বলেন, সুন্দর সুন্দর মসজিদ দেখার জন্য আল্লাহ আমাদের দিছে। আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার কাছে, ওটা হলো টাঙ্গাইলের গোপালপুরে। আমার কাছে বলতে গোপালপুরে 201 গম্বুজ, 201 গম্বুজ মসজিদ দেখছে। আমি বললাম, তোমার কাছে মসজিদের ছাদের উপর যায়, আমরা গম্বুজ গুনলাম হুজুর 201। আমি বললাম, গেছলা কখন? বলে গেছি 11টার সময়। ফিরলা কখন? 3টার সময়। এই দেখেন হুজুর ছবি তুলে নিয়েছে। আরে পাগলা, ছবি পড়ে। 11টার সময় গেলে, 3টার সময় আসলে, এর মধ্যে জোহরের নামাজ না। হুজুর আমরা তো নামাজ পড়বার যাইনি, আমরা মসজিদ দেখতে গেছি। আপনারাই বলেন, মসজিদকে দেখার জন্য কথা বলেন, মসজিদকে দেখার জন্য। ঈমানকে যদি রক্ষা করতে চায়, 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর এই নামাজ বক্তার ওয়াজ দেওয়া হবে না, এই নামাজ বিল আকারে পাস করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? 1 নম্বর দায়িত্ব হলো নামাজ। আপনারা যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আছে না নাই? না বেশি অর্ধেক ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে। কে রে বাবা, এই তুমি কি মনে করছো বুড়া হলে নামাজ পড়বা? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই।
বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, যারা নামাজ বাদ দিবে তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন? যারা এশা নামাজ পড়েননি আপনারা বলবেন বেনামাজি। দেখেন তো কে কে বলতেছে না, দেখেন আপনারা খালি বলবেন আর খালি চারিদিকে একটু সাইড মারবেন, কে মুখ খোলেন এখনই ধরা পড়বে। এখন হয়তো যদি বলেন হুজুর আমরা তো এশার নামাজ পড়িনি, আমরা কেমনে বলি? আপনি এই নিয়তে বলেন ফজর থেকে আর একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে বান্দারে যেই মাত্র ফজর থেকে নামাজ পড়ার চিন্তা করলি, যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি রহমান রহিম সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। আপনার বলেন তো নামাজ কি হকুল্লাহ না হকুল ইবাদত? না হক বোঝেন আপনারা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদত। হকুল ইবাদত এইটা বান্দার হক, এইটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। যেরকম শেখ হাসিনা এই হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে, খুন করেছে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এইটা বাংলার জনগণ না মাফ করা পর্যন্ত শেখ হাসিনা জান্নাত তো দূরের কথা, জাহান্নামের মধ্যেও তাকে ধাক্কায় নিয়ে যাওয়া হবে। ভোট হচ্ছে বান্দার হক। তুমি 1,00,000 ভোট দিলা কোন পেলে? তোমার বাপ কয়টা? তুমি এক বাপের জন্ম হয়ে 10টা ভোট কেন দিলে? কে মাইকে নিয়ে কেউ আসেনি রে? কি এত পানি খাই খাই কি করতে করতে? আমি বুড়া মানুষের অত ঢং ঢাঙ্গা লাগে না। আপনারা বলেন তো এক ভোট একজন, তুই একজন হয়ে 2 ভোট কেন দিতে? তুমি 10 ভোট কেন দিতে? তোর বাপ কয়টা? নামাজ হচ্ছে হকুল্লাহ। যদি আপনি নামাজ না পড়ে তওবা করেন, বাকি জীবনে নামাজ না পড়েন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবেন। এই জন্য হকুল্লাহ আর হকুল ইবাদত এটা বলা লাগে। বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আমার সঙ্গে বলেন রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। তাহলে সবাই বলো বাবা, এখন তার নিয়ত করো ফজর থেকে বাকি নামাজ আর ছাড়বো না। বেনামাজি না, সবাই বলতেছে না, জোরে বলা লাগবে। বেনামাজি আরো জোরে জোরসে বলো। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এই জন্য ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু মেয়েদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। এ মায়েরা মায়েরা এরা চারিদিকে এরা বসে গেছে রে। আপনাদের 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। অনেক মহিলা নামাজ পড়বে, রোজা করবে, তারপরেও তারা জাহান্নামী হবে, কারণ তাদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের একটা ইবাদত কবুল হবে না। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আজকে বাংলাদেশে নারীদের কি নাই? জোরে কোন বোরকা আছে, পর্দা নেই। আপনারা বলুন হুজুর বোরকা আছে পর্দা নাই, তার মানে কি? ডিজাইন। আমার ভাই বলতে বলে ডিজাইন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের বাহির হতে পারবা না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হবার চাও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমাদের বের হতে হবে।
ওই জাহেরি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। আজকে মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে, পর্দানিশী হয়ে যায়, আমাদের ছেলেগুলো আপনা আপনি ভালো হয়ে যাবে। আজকের যুবকেরা নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, মেয়েরা বেপর্দা। মেয়েরা কি, এই যে ছেলেরা অলিগলি ঘুরতেছে, আমার শরীর খারাপ, ডাক্তার কাছে হুজুর দেশি মুরগির ডিম পালে সকালবেলা সিদ্ধ করে খাবো। ফজর নামাজ পড়ে হাঁটতে হাঁটতে পাড়ার পশ্চিম পাড়ায় গেছি, দেশি মুরগির ডিম পাই, তাহলে দেখি ছেলে ঘুরতেছে, আমাকে দেখে বলে হুজুর আপনি কি জন্য ঘুরতেছেন, আলেম মানুষ সকালবেলা? আমি বললাম দাদা দেশি মুরগির ডিম খুঁজতেছি, তোমাদের খবর কি? আমরাও ঘুরতেছি হুজুর। তোমরা কি ডিম খোঁজো? না হুজুর আমরা ডিম খুঁজি না, এ পাড়া মাল আছে। কি আছে? মাল আছে। কয়েকটা বেপর্দা নারী, কয়েকটা বেপর্দা মেয়ে, ওরা আজকে মাল হয়ে গেছে, আর আমাকে যুবকেরা টাইম হয়ে গেছে। কি হয়ে গেছে? সকালবেলা ঘুরতেছে। আমার মায়েদেরকে বলবো না, মেয়েদের আমল সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা তোমরা 4টা আমল করলে 8টা জান্নাত আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। 1 নম্বর আমল হচ্ছে তোমরা নামাজ পড়বে, রোজা করবে, স্বামীর কথা মতো চলবে, আর সতীত্বের হেফাজত পর্দা করবা। ফাতেমা বললেন বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন ফাতেমা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। কারণ নামাজ 24 ঘন্টার মধ্যে সবসময় পড়া লাগবে না, 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। রমজান মাসে রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর কথা মতো চলবে, স্বামীর খেদমত করবা। কিন্তু ফাতেমা এই পর্দাটা সব সময় তোমাকে আদায় করা লাগবে। 24 ঘন্টায় মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। বলেন ঠিক কিনা? ও ফাতেমা এই পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা নবীর সামনে ফাতেমা মাথায় ওড়না দিয়ে বললেন বাবা আজ থেকে আমি পর্দানিশী হয়ে গেলাম। কতগুলো মেয়ে অনেক বুঝলেন, আমার মায়েরা যখন আছে ওদের জন্য কিছু ওয়াজ করা লাগবে, ঠিক না? কারণ বাংলাদেশের সব বক্তারা মেয়েদের ওয়াজ করে না। মেয়েরা যে বসে আছে, আমি আজকে কি জন্য বুঝলাম এই দিকে অনেক ঘুরে আসা লাগবে, আমাকে মেয়েদের মধ্যে নিয়ে আসে। তা আমি তো ঘন্টা দেওয়ার মতন নিচ দিকে তাকে চলে আসলাম। তারপরও 3-4 জন মেয়ে মানুষ আমার সালাম দিছে, আমি উত্তর দিই। মেয়ে মানুষেরা সালাম দিলে উত্তর দেওয়া যাবে কিনা সেটাও বলবো, অসুবিধা। কতগুলো মেয়ে মানুষ নবীর মেয়ে ফাতেমাকে পর্দা সম্পর্কে জানার জন্য বাড়ির দিকে রওনা দিলেন। খুব খেয়াল করবেন, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার বাড়ির দিকে যাচ্ছেন। কারণ ফাতেমার সম্পর্কে আপনারা প্রতি জমার স্থানে খুতবায় শোনেন। ইমাম সাহেব কিন্তু আপনাদের বলেন সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুন, শোনেন না? আপনারা শোনেন না? আপনারা কি কোনদিন ইমাম সাহেবকে বলছেন হুজুর এই যে আপনি আরবি বলেন সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, এই জোহরা মানে কি? হুজুর কোনদিন কি আপনি ইমামকে কথা বলেন? মানে আপনারা আরবি শোনেন, বুঝতে পারেন না হুজুর কি করলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যদি আমাদের বাড়ির মেয়েরা ভালো হয়ে যায়, ওই মেয়েদের পেট থেকে আগামীতে যে সন্তান আসবে এই সন্তানগুলো সব ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে। আমাকে এগুলো তো সব ঘাড় কাটতে কি মনে করতেছে? ভবিষ্যৎ আমরা ভালো সন্তান চাইতে চাই না, চাইতে চাই না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করে পর্দা সম্পর্কে জানবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। এখন দরজা বন্ধ দেখে মেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি করবে? এমন সময় থেকে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে,
মেয়েদের মধ্যে একজন ডাকতে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো হুসাইন ইবনে আলী। আমরা কিন্তু মায়ের পরিচয় দিই না, আমরা পরিচয় দিই কার? আমার নাম কি? কয় হুসাইন ইবনে আলী। কার বেটা? আমি যখন 91 সালে বিয়ে করে বাড়িতে আসলাম, আমার মা আমাকে বললো, কে বাবা বিয়ে কিভাবে হলো? আমি বললাম, জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, তোমার বাপের নাম কি? আমার নাম দেখে দিলাম, বাবার নামও দেখে দিলাম, বিয়ে হয়ে গেল। মা বললো, আমার নাম। আমি বললাম, মা আপনার নাম তো শুনবারও চাইনি, আমিও বলিনি। মা ঘরের মধ্যে যাবে, তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর বাপের নামে বিয়ে হয়, আমার নাম বাদ গেল কেন? বাবা আনন্দ মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া ও দরে কতই কষ্ট করে, 10 মাস পরে পেল প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন বলতেছে, আমি হলাম আলীর বেটা হুসাইন। মেয়েরা বুঝতে পারলো যার বাবার নাম আলী, তার মায়ের নাম কি? এটাকে বলা লাগবে নাকি? যার বাবার নাম আলী, তার মায়ের নাম কি? বলে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি মায়ের কাছে। যেই বলছে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো। হোসেন এই কথা বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই যাচ্ছি বলে মা কিন্তু সাধারণ কোনো ঘরে না, ফাতেমা থাকতো অন্দর মহলে। মেয়েদের জন্য একটা মহল থাকবে, যে মহলের নাম হলো অন্দর মহল। জোরে বলেন, কি মহল? যেই মহলে পাইকারি হারে পরপুরুষ ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল মানে কবর। ছাত্ররা বলে, হুজুর অন্দর মহল মানে কবর, বুঝাই দেন। বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে না, তারা অন্দর মহলে ঢুকতে পারবে। আপনারা বলেন তো, কোনো মেয়ে মানুষ মারা গেলে কারা কারা মেয়ের লাশ ধরে কবরে নামাবার পারে? আচ্ছা, শালি যদি মরে আর দুলা ভাই যদি লাশ ধরবার চায়, আপনার ধরবার দিবেন? দিবেন? মৌলবি লাগবে ওটি? সমস্ত হারাম। শালীর লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম। দুলা ভাই সাইডে যায়, মুসকি মুসকি হাসে। এখন ওরা হাসো খেন, বলে এই শালি 500 টাকা নেওয়ার করবে। আমার হাত এত দূরে টাকা ধরছিল, আমি টাকা না দেওয়া পর্যন্ত হাত ছাড়ে দিই। কতদিন শালি ধরলাম, শালি আমার ধরল, আর আজকে মরা গেল আর হারাম হলো। তখন সাইড থেকে একজন বলতেছে, বাংলাদেশে মরলি হারাম, মরে গেলে হারাম আর বাঁচতে হালাল। কতক্ষণ না কেন মরলে হারাম, বাঁচতে হালাল। যেটা মরে গেলে হারাম, সেটা বাঁচতে কোনোদিন হালাল হতে পারে? হোসাইন তার মায়ের কাছে যাবে অন্দর মহলে। একটা ঘর পাড়ি দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে, ঢুকতি ঘর, আর ফাতেমা আছে ভিতরের ঘর। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে, আর হোসাইন বাইরে থেকে দৌড়ে মায়ের ঘরে দরজা। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে, এই হোসাইন, বাইরে খেলাধুলা করা বাদ দিয়ে মায়ের ঘরে দরজা কেন? এখন চিন্তা করেন, আপনি যতই কোরআন পড়েন, যতই আল্লাহর ইবাদত করেন, আপনার সন্তানের দিকে খেয়াল রাখার দরকার আছে না? আপনি সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা আপনি দেখতেছেন, লাইট দিয়ে গরু ছাগল ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার বউ দেখতেছে হাঁস মুরগি ঘোড়া উঠলো কিনা,
কিন্তু আপনার আইডিয়া রাত 10টা বাজে এখন পর্যন্ত বাড়ি আসলো না, আপনি খুঁজি দেন কথা কম লাগেন। আপনি হাঁস মুরগি খুঁজবার পারেন, আপনি গরু ছাগল দেখবার পারেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি খেয়াল করবেন না। স্কিন প্যান্ট পরে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে আসলো। আপনি বাবা হিসাবে বলা দরকার ছিল, এইটা পরে সকালে গেলি সন্ধ্যায় বাড়িতে আসলি, তুই কি পেশাব করিস নি? করছি তো আব্বা। কেমনি করলি? বলে আব্বা এটা পরে তো বসা হয় না, খাড়ায় পেশাব করছি। এখন আপনার বলেন দাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তাহলে আপনার ছেলে কি মানুষ না জানোয়ার? এই জানোয়ার, পেশাব করে তুই পানি দিছিস। আর পেশাব করে পানি দিলেও লাভ নেই, কারণ খাড়ায় পেশাব করলে পেশাব তো নিয়ে গেল। পানি খরচ করে যেই ভিতরে মাল ঢুকেছে টপ টপ করে পড়ে ওই এলাকা শেষ। এখন ওই এলাকায় এমন ভাবে জার্ম পয়দা হলো, জীবাণু পয়দা হলো, আপনার ছেলে বিয়ের পরে বউ ভাত খাবে। আপনি তো সেই রকম পরিমণি থেকে বিয়ে করাচ্ছেন, কিন্তু আপনার ছেলের মালটা দেখছেন, মেয়েটার ভাত খাবে কিনা খেয়াল করে দেখছেন আপনি? আপনার মেয়ের দিকে আপনি খেয়াল করবেন, ছেলের দিকে খেয়াল করবেন। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আওলাদকে নিয়ে বাঁচতে হবে। ধরে গন্ধটা ঠিক কিনা? দেখেন কোরআন শরীফ পড়তেছে, তারপরে হোসাইন এই দাঁড়া, খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দিয়ে তোর মায়ের ঘরের দরজা। বলে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এটা জানার জন্য আমি মায়ের কাছে যাচ্ছি। আলী বললেন তোমার বয়স কত? হোসেন বলতেছে আমার বয়সটা আপনি ভালো ভাবেন, জানি বলে তো তোর থামাচ্ছি, জানি বলেই তোর থামাইছি পাগল। এই বয়সে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবে না, তোমার মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার মায়ের অনুমতি নিয়ে তোমার ঢোকা লাগবে। তার মানে কি বলা গেল ইসলাম? যে তুমি যখন ছেলে বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, তুমি যখন মেয়ে বড় হবে যখন তখন বাবা হইলেও মেয়ের ঘরে ঢুকতে পারবা না। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, আমি 9 বছর, প্রত্যেক মেয়েকে 3 বছর করে আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি। মেয়েরা যেন বলতে না পারে ছেলে হয়নি দেখে বাবার মন খারাপ। আমি ধরো দোলনা কিনে নিই, আর বউ বহুদিন বলছিল দোলনা কিনে নিই, আপনার কষ্ট কিসের কষ্ট? তুমি একটু বড় হলে বলো তোমার বাবা এই আদর করে করে তোমাকে বড় করছে, এই কথাটা বলো, তাহলে মেয়েদের মনে কষ্ট থাকবে না। এখন সেই মেয়েরা যখন টাকা চায় মায়ের কাছে চায়, মা টাকা লাগবে। আমি ঘরের মধ্যে থেকে শুনি ফেরি টাকা লাগবে, মায়ের কাছে চাই। তোর মায়ে কি ওর বাপের বাড়ি থেকে দিবি? ওর মা তো আবার আমার কাছে চাবি ধরে কোন কথা ঠিক কিনা? আমি একজন রাগ করে মায়ের কাছে চাস কেন, আমার কাছে আসতে পারিস না? 3 মেয়ে বলতে থাকবো আপনার কাছে চাইতে আমাদের শরম লাগে। তার মানে বোঝা গেছে ওরা বড় হচ্ছে। ধরে কারণ কি আছে, মেয়েরা যখন বড় হয় বাবা ইচ্ছা মতো মেয়েদের কাছে যাইতে পারবে না, যাইতে গেলে বাবার হুকুম নেওয়া লাগবে। আবার ছেলে যখন বড় হয় মায়ের কাছে ইচ্ছা মতো যাইতে পারবে না, যাইতে গেলে মায়ের হুকুম লাগবে। হোসাইন তোমার বয়স হলো এখন 7 বছর। আল্লাহ নবী বলেছেন 2 বছর বয়স পর্যন্ত সন্তান যদি তোমার ঘরের মধ্যে থাকে, এখন থাকলেও তুমি স্বামী স্ত্রী মহব্বত করতে পারবা, কারণ সন্তান দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না। 2 বছর যখনই পার হয়ে যাবে 25 মাস পড়বে, আর সন্তানের সামনে তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবে না। 25 মাস ছেলের বয়স, মন চাচ্ছে আগে দেখা লাগবে এখনকার ছেলে মেয়েরা আমার এখন থেকেও ঘুমের ভান করে এই জন্য এক কথা আমার দাদির কাছে দিয়ে আসবে, না হয় 10টা চকলেট কেনা দিন ঘরে দেখা। মন চাইলেই পারবেন না নিজের 2 বছরের বেশি সন্তানের সামনে হালাল বউকে যদি আমি আদর করতে না পারি, রাস্তাঘাট পথে রত্না পার্কে এমনকি ওই যে আপনাদের জলিল পার্কে যে হারে খোলা ময়দানে কাম সারতেছে, আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইন যখন চালু হবে